এই এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো। দি গ্লোরিয়াস চ্যাপ্টার অফ বাংলাদেশ স্টার্টেড টু রোল। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোরড হল। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের 116 অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল, তা পুনরুজ্জীবিত করা হলো। সেখানে ছিল যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। একই সাথে 2017 সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রায় প্রাপ্তির দিন থেকে 3 মাসের মধ্যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি একটি সার্টিফিকেট দিয়েছেন সুপ্রিম হাইকোর্ট যে এটি খুবই সাংবিধানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটি সরাসরি আপিল যেন হয়, সেই জন্য সার্টিফিকেট ইস্যু করেছেন। আমি মনে করি এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উঁচু করার দাঁড়াবার যে ইতিহাস, এটি বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল নতুন যাত্রা।